চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো, সকলে অবগত আছেন, জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মেসেঞ্জার কাম গার্ড পদের। আবেদনের মেয়াদ তো শেষ হয়ে গেছে, এখন সামনে পরীক্ষা হবে। এখন আপনাদের একটা বিষয় সকলে জানতে চাচ্ছেন যে ভাইয়া, আসলে পরীক্ষাটা কি লিখিত হবে না এমসিকিউ হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই নিয়ে আলোচনা করব, এই বিষয়ে যে আসলে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং পরীক্ষার আসলে চাকরির যে পরীক্ষাটা হবে এটা কোন প্যাটার্নে হবে, কোন দিক বিবেচনা করে তারা পরীক্ষাগুলো করবে, এবং কত মার্কের পরীক্ষা হবে, সেই বিস্তারিত বিষয় এ টু জেড আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন। তাহলে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন একটু খেয়াল করবেন, এখানে হইলো যে মেসেঞ্জার কাম গার্ড পদ, এটা হলো এই যে ইসলামী ব্যাংক হলো মূলত কল্যাণমুখী এবং দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক, সকলে অবগত আছেন। এখন এখানে সকলে জানেন যে পরীক্ষা হবে, কারণ এই যে পরীক্ষা হয়ে গেল, শুধু নিরাপত্তা পরিপদ ছিল, তাদের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এইখানে ভাই কয়টা টপিকস, মানে কি কি টপিক্সের উপর পরীক্ষা হবে সেটা আমি একটু আপনাদের বলে দেই। এখানে টপিক্স থাকবে মোট 5টা টপিক্সের উপর পরীক্ষা হবে। কয়টা টপিক্স? 5টা। কি কি? এখানে বাংলা থেকে প্রশ্ন আসবে, অঙ্ক থেকে প্রশ্ন আসবে, ইংরাজি থেকে প্রশ্ন আসবে 3টা শেষ, তারপর সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে 4টা শেষ। আর একটা টপিক্স কি? আর একটা টপিক্স হলো এখানে থাকবে ইসলাম, যেহেতু ইসলামী ব্যাংক, ইসলাম সংশ্লিষ্ট প্রশ্নগুলা থাকবে, যেহেতু আমরা মুসলমান ধর্মীয় যারা লোক আছি, ইসলাম সংক্রান্ত প্রশ্নগুলা অনেকটাই আসবে। তারপর এখানে আর একটা বিষয় আপনাদের আমি একটু শর্ট করে বলে দেই, এখানে ব্যাংক রিলেটেড কিছু প্রশ্ন আসবে, ইসলামী ব্যাংক সংক্রান্ত, যে এটা প্রতিষ্ঠাতা সাল কত সাল, এটা প্রথম উদ্বোধন হয়েছে কত সালে, এটা কতটি শাখা রয়েছে, এটার প্রবৃদ্ধি, এই ধরনের প্রশ্নগুলি আসবে। আর কোটা সংস্কার আন্দোলন, কেয়ারটেকার সরকার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসবে। বিষয়টা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে, পরীক্ষা হবে এমসিকিউ আকারে 1 ঘন্টা 75 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেহেতু প্রচুর আবেদন পড়ছে, সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হবে। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেঞ্জারে মেসেজ দিয়ে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু এই যে মেসেঞ্জার কাম গার্ড পদের সাজেশনটা আপনারা নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের বিষয়বস্তুটা হলো ভাই, আসলে কি পাশ করলে বা সঠিক নিয়মে চাকরি হয় কিনা, অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করছেন যে ভাই আসলেই এখানে কি টাকা পয়সা লাগে কিনা, বা একদম সহজে চাকরিটা হবে কিনা, এই ধরনের প্রশ্ন আমাকে অনেকে করেছেন। তাদের জন্য আমি বলতে চাই ভাই, এখানে একদম ফেয়ার চাকরি হবে, কোনো টাকা পয়সা লেনদেন হবে না। তাই আপনারা নির্ঝামেলায় যারা আবেদন করছেন, পড়াশোনা চালিয়ে যান, এবং পড়াশোনা চালিয়ে যান। ভালো পড়াশোনা যদি আপনারা করেন, ইনশাল্লাহ আপনাদের চাকরিটা হবে। পড়াশোনা ভালো না করে শুধু শুধু ফেল করবেন, আর অন্য চাকরি হবে, করবেন যে না ভাই আমার চাকরি হলো না। এখন যে ছেলেটা মেয়েটা কর্ম করতেছে, মানে পড়াশোনার সময় ব্যয় করতেছে, তার চাকরি হবে না। আর আপনি সারাদিন বসে বসে মোবাইল টিপাবেন, বিভিন্ন অকাজ করবেন, বন্ধুদের সাথে আড্ডা দেবেন, আপনাদের চাকরি হবে? বিষয়টা ভাই তিতা হলো সত্যি। এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের বলবো যে যেভাবে পারেন পড়াশোনার উপর মন দিতে হবে ভাই। বাংলাদেশে যে পরিমাণ আবেদন পড়ে বেকার, মানে কি অবস্থা দেখতেই তো পাচ্ছেন আপনারা সকলেই। তো আর একটা কথা আপনাদের একটু বলে দেই, সবারই তো ভাই চাকরি হবে না। তাই যারা বেকার রয়েছেন কোনো কিছু, তারা অন্তত কিছু একটা করেন বসে না থেকে। কারণ সকলে জানেন যে বাংলাদেশে কিন্তু শিক্ষিত আর অশিক্ষিত দুইটা শ্রেণী রয়েছে। এর মধ্যে যারা শিক্ষিত লোক হয়েছে তারা হলো বেকার বেশি, অশিক্ষিত লোক কোনো ধরনের কোনো বেকার নাই, তারা অশিক্ষিত লোক কিন্তু তারা বেকার নাই। এখন বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার বুঝছেন। অশিক্ষিত যারা আছে কোনো না কোনো কাজ করতেছে, শিক্ষিত যারা আছে চুপ মেরে বসে থাকে, আমরা তো পড়াশোনা করছি। তাই আপনারা ভাই বেকার না থেকে বিভিন্ন ধরনের কাজ কাম করতে পারেন, যে কোনো
কাজ কোনোটাই ছোট না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা পড়াশোনা করেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।